আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে আমরা ট্যাগ অ্যান্ড এলিমেন্ট নিয়ে আলোচনা করছি। এইটা ছিল আমাদের হোম পেজ, ইন্ডেক্স পেজ। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। অ্যাট্রিবিউট আমাদের আসলে এইচটিএমএল জানার অর্থ কি? এইচটিএমএল আসলে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের কোনো প্রোগ্রামিং লজিক জানতে হবে না, আমাদের কিছু তেমন কোনো বিষয় জানতে হবে না। জাস্ট আমাদেরকে কিছু ট্যাগ জানতে হবে। ট্যাগ এবং ওই ট্যাগের কার্যক্রমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের কিছু এট্রিবিউট জানা প্রয়োজন হবে। যদি আমরা এই কিছু ট্যাগ অ্যান্ড এট্রিবিউট জেনে ফেলি, তাহলে আমাদের এইচটিএমএল ওকে হয়ে যাবে। আমাদের এইচটিএমএল আসলে তেমন কঠিন কোনো বিষয় না। এইচটিএমএল অনেক অনেক ইজি একটা বিষয়, এটা আমরা অনেক ইজিলি শিখতে পারবো। তো আমরা ট্যাগ ব্যবহার করে নির্দিষ্ট কাজ করি। আমরা জানি ট্যাগ আমাদের এইচটিএমএল হচ্ছে ট্যাগের সমন্বয়, অনেকগুলো ট্যাগের সমন্বয়ে এইচটিএমএল তৈরি হয়। তো এই এইচটিএমএল এর ট্যাগ ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমরা এইটাকে দেখি, হেডলাইন, একটা হেডলাইন করি। ওকে, আমরা জাস্ট এই যে বডি ট্যাগের মাঝে ওয়েলকাম টু চেনা জানা, এই বডি ট্যাগ দ্বারা আমরা কি ব্যবহার করছি, কি নির্দিষ্ট করছি বা কি চিহ্নিত করছি, কি মার্কআপ করছি। আমরা বডি ট্যাগ দ্বারা মার্কআপ হচ্ছে আমাদের সম্পূর্ণ বডিটাকে। যে এই যে আমরা পেজটা ওপেন করছিলাম, এইটা আমাদের সম্পূর্ণ বডিটাই আমাদের বডি ট্যাগের মাঝে থাকবে। অথবা আমরা বডিতে যদি বডির কার্যক্রম, বডি ট্যাগে যদি কোনো মডিফাই করতে চাই, সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের ওয়েব পেজটাকে যদি মডিফাই করতে চাই, তাহলে আমাদের এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এই বডি ট্যাগের কার্যক্রম, বডি ট্যাগ সম্পূর্ণ যা ভিউ করছে একে আরও মডিফাই, আরও সুন্দর করতে পারি। তো আমরা চাচ্ছি যে বডিতে আমাদের বডি আছে, আমরা সম্পূর্ণ বডিতে কিছু কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। সেজন্য আমরা এখানে বিজি কালার দিই, BGCOLOR, বিজি কালার। ওকে, এখানে যদি আমরা দেই GREEN, গ্রিন দিলাম। আমরা এখন যদি আমাদের ওয়েব পেজটাতে যা জাস্ট রিলোড দেই, রাইট বাটনে ক্লিক করে রিলোড। ওকে, দেখুন আমাদের সম্পূর্ণ পেজটির কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমরা যে কোনো ট্যাগের কার্যক্রমকে বৃদ্ধি করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম অবশ্যই একটা রুলস আছে এবং এই রুলসটি অনুসরণ করতে হবে। সর্বপ্রথম এইটুকু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম, দেন আমাদের ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমাদের ডাবল কোটেশনের মাঝে অ্যাট্রিবিউটের ভ্যালু ব্যবহার করতে হবে। ওকে, আমাদের যদি অ্যাট্রিবিউটের গঠনটা এগুলো দেখি, সর্বপ্রথম আমাদের এটা হচ্ছে ট্যাগ, TAG ট্যাগ। ট্যাগের মাঝে ATTRIBUT, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, তারপর ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের মাঝে VALU, ভ্যালু। এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম। আমাদের সর্বপ্রথম ট্যাগ নেম থাকবে, আমরা ট্যাগ নেম ব্যবহার করব। আমরা যে নামে ট্যাগ ব্যবহার করব ওই ট্যাগ নেম ব্যবহার করব। তারপর আমরা অ্যাট্রিবিউট নেম ব্যবহার করব। তারপর ইকুয়াল ব্যবহার করে এখানে ভ্যালু দিয়ে আমরা বিভিন্ন কাজ করব। কারণ অ্যাট্রিবিউট দ্বারা বিভিন্ন কাজ করা যায়, অনেক অনেক কাজ করা যায়। তো আমরা এইটুকু দেখি, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ট্যাগের কার্যক্রমকে বৃদ্ধি করার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন আমরা শুধু যদি বডি ব্যবহার করতাম, তাহলে বডি দিয়ে আমরা এরকম কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম না এইচটিএমএল দিয়ে। তো আমরা CSS দিয়ে দিতে পারবো, কিন্তু এইচটিএমএল দিয়ে আমরা এত সুন্দর কালার দিতে পারবো না, দিতে পারতাম না। সেই জন্য আমরা বডিতেই, সম্পূর্ণ বডিকেই মডিফাই করার জন্য, বডিকে কালার দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো অ্যাট্রিবিউট আমরা পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে অনেক অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, অ্যাট্রিবিউটের ব্যবহার জানবো। এইচটিএমএল জানার অর্থই হচ্ছে, কিন্তু বারবার বলছি, এই ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট সম্পর্কে জানলে এইচটিএমএল জানা হয়ে যায়। আপনাদের কিছু ট্যাগ মুখস্থ করতে হবে না। আপনি যদি মুখস্থ করেন যে এইটার এই কাজ, কিছুদিন পর অবশ্যই ভুলে যাবেন। আমরা যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো এখানে আপনার দেখাবো, সেই বিষয়গুলো জাস্ট আপনার প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন। প্রয়োজনে পরবর্তীতে এখানে দেখে ব্যবহার করলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের জানতে হবে, মনে রাখতে হবে। অনেক সময় এইটুক দেখে মনে হচ্ছে এটা কোনো ইজি ব্যাপার, একটা অনেক ইজি বিষয়, এইটুক কোনো এটা প্র্যাকটিস করার কোনো প্রয়োজন হলো, এটা আমি বুঝলামই। এরকম না করে জাস্ট যেটুক করছি, আমরা যেটুক লিখতেছি, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করুন। তাহলে অবশ্যই এক সময় দেখবেন যে আপনি এইচটিএমএল এ অনেক দক্ষ একজন এইচটিএমএল বা ওয়েব ডেভেলপার হচ্ছেন। তো এই অ্যাট্রিবিউট সম্পর্কে আজ এটুকুই। আমরা পরবর্তীতে বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানবো এবং ওই ট্যাগের অ্যাট্রিবিউট কী কী আছে সেইটা সম্পর্কে জানবো। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।